বিশ্বকাপের অন্যতম সফল দল ইতালি। 4 বার দ্য গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে আর্জুরিদের। 2006 সালে চতুর্থ শিরোপা ঘরে তোলার পর থেকেই দুঃসময় শুরু হয় ইতালির ফুটবলে। 2010-2014 সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়। এরপর তো আর বাছাইয়ের গণ্ডি পাড়ি দেয়াই হয়নি আর্জুরিদের। রাশিয়া, কাতারের পর সবশেষ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাইয়ের পরীক্ষায় পাশ করতে পারেনি ইতালি। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে বসনিয়া হার্জেগোভিনার কাছে হেরে দর্শক হয়ে থাকতে হয় বিশ্বকাপে। ফেডারেশনের নানা অনিয়ম, সরকারি হস্তক্ষেপ সহ নানা কারণে রং হারিয়েছে ইতালির ফুটবল। দল পুনর্গঠনে ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছিল সাবেক অধিনায়ক ও দেশটির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে। টানা ব্যর্থতা ইতালিকে ঢেলে সাজাতে 2006 সালের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার আন্দ্রেই পিরলোকে কোচ করার কথা ভেবেছিল ইতালির ফুটবল ফেডারেশন। তবে রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর চুক্তি থাকায় রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে ফেডারেশন। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে ইতালির। এ কারণে পিরলোকে কোচ না করার জন্য চাপ প্রয়োগ করা হয় নানা মহল থেকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো গড়িমসি করলে কোচ হতে অস্বীকৃতি জানান পিরলো নিজেই। মূলত দেশটির ফুটবল পুনর্গঠনে পিরলোকে আনার পরামর্শ ছিল টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির, কিন্তু ফেডারেশনে স্বাধীনভাবে কাজ করতে না পারায় নিজের উপদেষ্টা সহ দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক। গত 11 জুলাই ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন। 2002 সালে ফুটবলকে বিদায় জানানো মালদিনি। তবে ফেডারেশনে নানা বাধা ও স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না তিনি। বাধ্য হয়েই তাই সরে দাঁড়িয়েছেন। এমন ঘটনায় আবারও সংকটে পড়েছে ইতালি। সমস্যার সমাধানে রবার্তো মানচিনিকে কান্ডারি করেছে ইতালির ফুটবল ফেডারেশন। এর আগেও আজ্জুরিদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় দফায় তার নিয়োগ প্রায় চূড়ান্ত। টেকনিক্যাল ডিরেক্টর পদে মালদিনির জায়গায় যোগ দিচ্ছেন ক্লদিও রানিয়েরি। পারভিন আক্তার, সময় সংবাদ।